জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যে বলেছেন যে সাধনায় 4 ধরনের জীবনের প্রয়োজন আছে, সেটাই আমি এখানে প্রিয় পরম যে কথা বলেছেন সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এইসব জিনিস যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের সাধনার পথে অনেক কিছু বিঘ্ন ঘটে। শুধু নাম নিলেই তো হবে না, কারণ নাম নেওয়ার পরেও অনেক অনেক কিছু জানার বাকি থাকে। সেগুলো যত আমরা প্রিয় পরমের বই পড়ি ততই কিন্তু আমরা জানতে পারি যে এইভাবে আমাদের এই জিনিসটা করতে হবে না করতে হবে। তাই আমি প্রিয় পরমের কথাতেই এখানে সেইটা আলোচনা করার চেষ্টা করছি। তিনি বলছেন ইষ্টসঙ্গ, নির্জন সাধন, বৃহত্তর পরিবেশের সেবা, পারিবারিক সঙ্গ, এই 4টে পাশাপাশি চালিয়ে যেতে হয়, তাছাড়া আলাদা প্রয়োজন হয় না। ক্লান্ত মানে আমাকে ইষ্ট সঙ্গ যেমন করতে হবে, ইষ্ট সঙ্গ মানে নাম ধ্যানটা অবশ্যই করতে হবে, আর সঙ্গে কি করতে হবে, নির্জনে সাধনা, তার মানেই কিন্তু ওই নাম ধ্যান করা। আর বললেন বৃহত্তর পরিবেশের সেবা, মানে আমি এর সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বৃহত্তর পরিবেশের সেবা কেন করতে বললেন, কারণ আমি যদি শুধু নির্জনে একা একা নাম ধ্যান চালিয়ে যাই, কোনো কর্ম না করি, তাহলে কিন্তু আমার শরীর মন ক্রমশ নিথর হয়ে পড়বে। নামটাকেও তখন কিন্তু আমি ভালোভাবে উপভোগ করতে পারবো না। আমি যে নাম করছি সেটা যখন আমার শরীর মনে একটা ক্রিয়া করতে শুরু করবে, শক্তি আসবে, সেই শক্তিটার দ্বারা আমি যখন বৃহত্তর পরিবেশে ছড়িয়ে পড়ব, তখন কিন্তু আমার ইষ্টকে চারিয়ে দিতে পারবো। আর কি বললেন, পারিবারিক সঙ্গ, সঙ্গে সঙ্গে পরিবারের সবার মধ্যে আমার ভাবটাকে ভালো ভাব, এই যে আমি প্রিয় পরমের সঙ্গ করছি, তার বই পড়ছি, তার নাম ধ্যান করছি, এটাকে আমার পরিবারের মধ্যে যেমন চারিয়ে দিতে হবে, প্রতিবেশীদের মধ্যে, পরিবেশের মধ্যেও চারিয়ে দিতে হবে। আর কি বললেন, তাছাড়া আর আলাদা এইগুলো করলেই কিন্তু হয়ে যাবে, আলাদা কোনো কিছুই দরকার নেই। আর বললেন ক্লান্তি যখন আসে তখন মন শুধু নির্জনতা চায়, কিন্তু নির্জন সাধনের সঙ্গে সঙ্গে জোর করে কাজ কর্মে লিপ্ত থাকতে হয়। এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন যে কাজ শুধু নাম ধ্যানে কিন্তু নিথর হয়ে যাবে, কাজকর্মর সাথে কিন্তু এই নাম ধ্যানের সাথে কিন্তু কাজকর্মও করতে হবে, শুধু নাম ধ্যান করলে হবে না। আর বললেন যে তা না হলে সাধনও ঠিক মতো হয় না। আমার এমন হয়েছে যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, নাম চলছে, কোথাও দাঁড়িয়ে গেছি, আবার কাজকর্মের মধ্যেই কোনো কোনো দিন হয়তো নাম করে চলতে চলতে পটল খেতে বা কেতবনে ঢুকে গেলাম। 6 মাস তো দিন রাত ঘুমাইনি। তারপর প্রথম যখন ঘুমাতে যাই তখন চোখ বুজলে এক জগৎ, আর চোখ মেললে এই জগৎ। আর তখন কেমন ক্ষিপ্রভাবে চলতাম, কাজ কর্ম করতাম। 22 মিনিটে 3 মাইল পথ হেঁটে গেলাম। এটা কিন্তু সত্যি কথা। যখন আমরা প্রচুর প্রচুর পরিমাণে নাম ধ্যান করি, কেউ নাম ধ্যান পরায়ণ হয়ে উঠে প্রচুর নাম করে, তার কিন্তু সে তত্তরিয়ে কাজ করতে পারে। তখন কিন্তু যত বড় কাজই হোক না কেন, তার কিন্তু আটকায় না, সে সব কাজকেই কিন্তু অনায়াসে করে ফেলতে পারে। তার এতখানি এতখানি তার মধ্যে শক্তির সঞ্চার হয়। আর তিনি বললেন যে তখন এত জোরে হাঁটতাম, মনে হতো হঠাৎ যদি থামি ধম করে পড়ে যাব, ক্ষেতগুলি যেন আমার সামনে দিয়ে দৌড়াতো। কাজকর্ম ছাড়া শুধু নির্জন সাধনা করে কারো কিছু হয় না, তবে ওই 4 ধরনের জীবন বজায় রাখা ভালো। আর একটা কথা এই যে তুমি যত যাই করো না কেন, সব কিছু ইষ্টার্থে উপচয়ী হওয়া চাই। তোমার যদি প্রতিষ্ঠা হয়, অথচ সে প্রতিষ্ঠায় যদি ইষ্ট প্রতিষ্ঠা না হয়, জানবে সে প্রতিষ্ঠার কোনো দাম নেই। অর্থাৎ ইষ্ট প্রতিষ্ঠা মানে মঙ্গলের প্রতিষ্ঠা। শ্রী শ্রী ঠাকুর একথাই বারবার বলছেন যে তুমি সদা সর্বদা
নিজের ভালো যেমন চাইবে, সঙ্গে সঙ্গে অপরের সবার মঙ্গল প্রার্থনা করবে। আর ইষ্ট তো এটাই আমাদেরকে বুঝিয়েছেন। ইষ্ট নিজে দেখিয়েছেন যে তিনি বলেছেন যে আমার পরোপকার করা এ জীবনে হলো না, কারণ কে আমার পর? সবাই তো আমার আপন। তাই পর কাকে বলবো? তাই আমরাও যেন সবাইকে আপন ভাবতে পারি, কেউ যেন আমাদের জীবনে পর বলে না থাকে। আর এটা তখনই সম্ভব, প্রকৃত যারা নাম ধ্যান পরায়ণ হয় তাদেরই কিন্তু এই বোধ হয় যে সবার মধ্যে আমার ইষ্ট আছে। কাকে আমি কষ্ট দেব, কার আমি অমঙ্গল চাইব, কার আমি ক্ষতি চাইব? যার ক্ষতি চাইব সে তো আমার দয়ালের। এই যে একটা কথা শ্রী শ্রী ঠাকুর বলেন যে যে প্রকৃত বাবা মাকে যে সন্তান ভালোবাসে সে কিন্তু তার সকল ভাই বোনকে ভালোবাসে, কারণ সে জানে আমি আমি যদি আমার বোনেদের ভাইদের কষ্ট দিই আমার বাবা মা কষ্ট পাবে, তাই সে সবাইকে ভালোবাসে। আমরাও যদি আমাদের গুরুকে ভালোবাসি তাহলে আমরা গুরু ভাই বোন সবার সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের ভালো চাইব, তাদের মঙ্গল প্রার্থনা করব, তাদের সাথে সদ্ভাব বজায় রাখব, কারো সাথে হিংসা বিবাদে জড়িয়ে পড়ব না। তবেই হচ্ছে আমার ইষ্টকে আমার জীবনে প্রতিষ্ঠা করা হবে। তো এই হলো আমার আজকের আলোচনা। আমরা এইভাবে নিজেরা নামধ্যান পরায়ণ হয়ে চলব, সঙ্গে সঙ্গে সেটাকে পরিবেশের মধ্যে চালিয়ে দেব, তবেই আমাদের কিন্তু নাম ধ্যান সার্থক হবে। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।